আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুনায়েদ ইসলাম। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তাছাড়া তোমাদের আমি হালকিস্টানের একজন ফাইন্যান্স ইনস্ট্রাক্টর। সো ডিস্ট্র্যাকশন জিনিসটা তো বুঝোই, যে ফোনে স্ক্রল করা, ঠিক আছে? একটা এপিসোড দেখছি, আরেকটা এপিসোড দেখার যে কি চরম আগ্রহ, ঠিক আছে? তারপর হচ্ছে গার্লফ্রেন্ড কি মন খারাপ করে আছে, আমি কি তাকে এখন ইনস্টাগ্রামে একটা খুবই ভালো রিলস খুঁজে তাকে পাঠাইলে সে হয়তো বা খুশি হয়ে যাবে। এই যে এত কিছু চিন্তা, এত ভাবনা, এগুলা সবগুলাই কিন্তু কি তোমার মনোযোগের জন্য একটা বড় শত্রু। আচ্ছা, এই যে ডিস্ট্রাকশন, এই যে এত কিছু, এই যে একটা জিনিস করতে চাওয়া, বা এই যে মোবাইল স্ক্রল করা, বা এই সব কিছুই কি তুমি বাদ দিয়ে দিতে পারবা? ডেফিনেটলি পারবা না, কারণ আমি নিজেও পারি না। খুবই টাফ একটা জিনিস। সো এটার জন্য তুমি কি করতে পারো? একটা নিয়ম তুমি ফলো করতে পারো, সেটা হচ্ছে কি, তুমি ডিসিশন নিলা যে আমি আগামী 2 ঘন্টা 100% মনোযোগ দিয়ে পড়াশোনা করব, 100% মনোযোগ দিয়ে পড়াশোনা করবো, এরপর আমি যা ইচ্ছা তা করবো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি করবে, তুমি তোমার তোমার থেকে এই যে ডিস্ট্রাকশনসগুলোর মাঝে দেয়াল ক্রিয়েট না করে তুমি তাদের সাথে ডিল করতে হবে। ওকে? তাহলে কি হবে, তুমি যে একটা গিল্ট ফ্রি থাকতে পারবে। আচ্ছা, আমি এখন এগুলা করতেছি, আমি 2 ঘন্টা পড়াশোনা করছি অলরেডি। ওই 2 ঘন্টা পড়াশোনা, মনোযোগ দিয়ে পড়াশোনা যেটাকে বলে, ওই মনোযোগ দিয়ে পড়াশোনাটা তোমাকে লিটারেলি অনেকটা সুস্থ রাখবে, একটু গিল্ট ফ্রি রাখবে। ওকে? সো এই জিনিসটা আমরা করতে পারি যে কি, ডিল করতে হবে ডিস্ট্রাকশনের সাথে। ওকে? সো ডিস্ট্রাকশনটা আমরা মোটামুটি হ্যান্ডেল করা শিখলাম। এখন আসি যে আমরা হচ্ছে যখন এই যে গিল্ট খাইলাম, পড়াশোনা করলাম না এতক্ষণ, ঠিক আছে, আর একটু পরে পড়াশোনা করবো, আর আধা ঘন্টা পরে পরে পড়াশোনা করবো, এই এপিসোডটা দেখলেই পড়াশোনা করতে পারবো, তখন কি বলো, পড়াশোনা করতে বসবো, পড়তে বসবো। এই জিনিসটা করা যাবে না। তুমি লক্ষ্য সেট করতে হবে। মানে তুমি ভেগলি বলতে পারো না আচ্ছা পড়তে বসবো, তুমি কি করতে পারো, বলতে হবে তোমার নিজেকে, আচ্ছা আমি আগামী 2 ঘন্টা আমি হিসাব বিজ্ঞানের সবগুলো নবদান বইয়ের থেকে 2টা করে ম্যাথ সলভ করবো। 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া, ঠিক আছে, খুচরা সবগুলো থেকে আমি আগামী 2 ঘন্টা পড়বো। তারপরও যদি তুমি আধা ঘন্টা নষ্ট করে থাকো, আধা ঘন্টা পরে তুমি কি, তুমি চিন্তা করে রাখতে পারছো, তুমি ডিসিশন নিয়ে রাখছো, তুমি ডিসিশন নিয়ে রাখতে হবে, লক্ষ্য নির্ধারণ করে রাখতে হবে। তাহলে তুমি পড়ার টেবিলে বসে হতাশায় ভুগবা না। কি পড়তে বসবো, কোনটা বসবো, আচ্ছা আমি আবার মোবাইল চালাই। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য তুমি লক্ষ্য নির্ধারণ করতে হবে। হ্যাঁ, আমি সন্ধ্যাবেলা নবদান বই সবগুলা, যতগুলো নবদান বই আছে প্রত্যেকটা থেকে 2টা করে ম্যাথ সলভ করবো। এভাবে তুমি ডিসিশন যদি নিয়ে থাকো, তাহলে তোমার পড়াশোনাটা আগাবে। এটা কি করবে তোমার, তুমি হচ্ছে একটা গাইডেড মিসাইল হয়ে যাবা পুরাই, লাইক বারুদ যেটাকে বলে। পড়াশোনা তোমার করতে আগ্রহ জাগাবে, কারণ এটা তুমি ধীরে ধীরে তুমি তোমার ব্রেনকে ম্যানিপুলেট করতেছো যে হ্যাঁ, পড়াশোনাটা আমার করতে হবে, কি করতে হবে সেটা তুমি জানো। এটাই। সো এত কিছু ডিস্ট্রাকশন নিয়ে কথা বললাম। এখন আমি বলতে চাচ্ছি যে তোমার যারা এইচএসসি 26 ব্যাচ আসো, এই এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য একটা ভালো কোর্স আছে। এই কোর্সটা কেন ভালো, কারণ হচ্ছে এটাতে তুমি সব ধরনের থিওরি ক্লাস পাবা, প্লাস ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো পাচ্ছ। আর হচ্ছে তোমার অ্যাডমিশনগুলোও কাভার হয়ে যাচ্ছে। তুমি এইচএসসি স্টুডেন্ট, ঠিক আছে, তুমি 26-এ পরীক্ষা দিবা, তোমার অ্যাডমিশন ক্লাসগুলো এখানে আছে। অ্যাডমিশন ক্লাসগুলো দরকার, তুমি এইচএসসি পরীক্ষা শেষে তোমার কাছে খুবই কম সময় থাকে। তার মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট হয়। জগন্নাথ, চট্টগ্রাম, এদের কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট, জাহাঙ্গীরনগরের ডিফারেন্ট, ঢাকা ইউনিভার্সিটি আর গুচ্ছের কিছুটা কাছাকাছি। সো এই অল্প সময়ে তোমাকে মেইন পড়াশোনার কাছাকাছি পাশাপাশি একটু বিষয়ভিত্তিক অ্যাডমিশন ক্লাসগুলোও করা দরকার। বিষয়ভিত্তিক অ্যাডমিশন ক্লাসগুলো করা দরকার মানে যে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি বোর্ড বই পড়ার পরে, তুমি খালিকুজ্জামানের বই পড়ো অথবা কি অ্যাকাউন্টিং তুমি যাকেই ফলো করো, ওই বইটা ফলো করার পরে তুমি কি তোমার নিজের ডেভেলপমেন্টের জন্য, সেলফ ডেভেলপমেন্টের জন্য তুমি কি অ্যাডমিশন ক্লাসগুলো করে নিতে পারো। ওকে? তাছাড়া তো ইবুক সাজেশন আছেই, টেস্ট পেপার সলভিং ক্লাসও আছে, ম্যাথ সলভিং ক্লাসও আছে। সো দেরি করো না, এই কোর্সটা তোমার জন্য বলতে পারো একটা ভালোই ব্লেসিং। কারণ 300টা রেকর্ডেড ক্লাস তোমার কখন কোনটা দরকার পড়ে তুমি বলতে পারো না। তুমি অ্যাকাউন্টিং করতেছো একটা চ্যাপ্টার তোমার একটু খটকা লাগতেছে, দেখে নাও ভিডিও, ইটস ইজি ফর ইউ। 150টার মতো কি এক্সাম আছে, তুমি প্রশ্ন বুঝলে, কারণ প্রশ্নই কি হাতিয়ার। সো দেরি করো না, এনরোল করে নাও। ওকে?